1908 খ্রিস্টাব্দের শেষ ভাগে যেদিন উদ্বোধন অফিস তথা মায়ের বাড়ি নবনির্মিত ভবনে স্থানান্তরিত হয়, সেই দিন লাটু মহারাজ সেইখানে গমন করেন নাই। ইহাতে নানা লোকে নানা কথা বলিতে থাকেন। অনেকে জিজ্ঞাসা করিতেন, মহারাজ, আপনাকে সেখানে যেতে বললে আপনি গেলেন না কেন? তাহাতে লাটু মহারাজ চুপ করিয়া থাকিতেন। এইরূপ কথাই আর একদিন হইয়াছিল। সেদিন জনৈক ভক্ত জিজ্ঞাসা করিলেন, উদ্বোধনে মা রয়েছেন, আপনি সেখানে থাকেন না কেন? তাহাতে তিনি বলিয়াছিলেন, দেখো, শ্রী শ্রী মা কি কেবল ওখানেই আছেন, এখানে নেই। যেখানে বসে তাকে ডাকব সেইখানেই তিনি প্রকাশ হবেন। আমি মায়ের কাছে গেলাম না বলে মা কি আমার পর হয়ে যাবেন? লাটু মহারাজ শ্রীমাকে কোনো চিঠিপত্রাদিও লিখতেন না। কেন লিখতেন না সে সম্পর্কে সেবক স্বামী সিদ্ধানন্দকে একদিন লাটু মহারাজ বলেছিলেন, তুমি আমার কাছে এতদিন আছো, আমি এত লোককে চিঠি লিখি, তুমি তো জিজ্ঞাসা করতে পারো মাকে কেন লিখি না। কেন লিখি না জানো? মা আমার ভূত ভবিষ্যৎ সব জানছেন। তাকে লোক দেখানো চিঠি লিখে কি হবে? যিনি আমার ভূত ভবিষ্যৎ সব জানেন, তাকে চিঠি দেওয়ার কি দরকার? যারা বোঝে না তাদের চিঠি দিতে হয়। তিনি লক্ষ্য করেছিলেন, অনেকে শ্রী মাকে যে শ্রদ্ধা ভক্তি দেখায় তার মধ্যে মেকি এবং ফাঁকি ছিল বেশি। তাই কঠোর ভাষায় সেরকম তথাকথিত মাতৃভক্তদের তিরস্কার করে বলতেন, বেঈমান হোসনি, তোরা ক্ষুদ্র জীব, মার উপর বিশ্বাস শ্রদ্ধা ভক্তি কিছুই নেই, কেবল মুখে মা মা করিস। অমন মাতৃভক্তি আমি চাই না, তোদের মতো মাতৃভক্তি আমার নেই।